বিশ্ববাজারে আজ তেলের দাম কিছুটা বেড়েছে, যদিও মধ্যপ্রাচ্যের উত্তেজনা থাকলেও চাহিদা তুলনামূলক কম রয়েছে। হিজবুল্লাহর নেতা মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়লেও এর প্রভাব তেলের বাজারে সেভাবে পড়েনি, কারণ তেলের চাহিদা কমে গেছে এবং সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 13 সেন্ট বেড়ে $71.83 উঠেছে। একইভাবে নভেম্বর মাসে চুক্তির জন্য DWTI ক্রুডের দাম 11 সেন্ট বেড়ে $68.28 দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাসের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মহন্তরতা। বছরের প্রথম 6 মাসের চীনের তেল আমদানির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে, যা তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি করেছে। চীন হলো বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ, তাই তাদের অর্থনীতির এই ধীর গতি তেলের বাজারেও সরাসরি প্রভাব ফেলছে। আরও জানা গেছে, চীনের উৎপাদন কার্যক্রম গত 5 মাস ধরে ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম 9% কমেছে, যা টানা 3 মাসের মধ্যে সর্বোচ্চ হ্রাস। 2022 সালের নভেম্বরের পর ব্রেন্ট ক্রুডের এত বড় মূল্য পতন আর দেখা যায়নি। বছরের তৃতীয় প্রান্তিকে ব্রেন্টের দাম 17% কমেছে, যা 1 বছরের মধ্যে সর্বোচ্চ। ANZ-এর বিশ্লেষক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা থাকলেও তেলের বাজারে তেমন প্রভাব পড়ছে না, কারণ ওপেক তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। এদিকে গত 2 বছরের উৎপাদনের ছাঁটাইয়ের পর এই বছরের ডিসেম্বরের মধ্যে ওপেক দৈনিক উৎপাদন 1,80,000 ব্যারেল বাড়ানোর লক্ষ্য নিয়েছে। রয়টার্সের জরিপ অনুযায়ী গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ 21 লাখ ব্যারেল কমেছে। তাসফিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।